শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। তো এখন অ্যাকচুয়ালি সকাল সকাল উঠে সবজিটা আগে কেটে নিই। ওই 7টা, 7:30, 8টার মধ্যে সবজিটা কাটা হয়ে যায়। তারপর টুকটুক করে রান্নাটা বসিয়ে দিই। 8টা, 8:30 নাগাদ বসিয়ে দিই। আজকে একটু তাড়াতাড়ি করতে শুরু করেছি, 7:30 তখন কাজ উচ্ছেটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো এই চলতে থাকে, টুকটুক করে সংসার এগোতেও থাকে। আর ছেলেটা একটু আগের থেকে একটু বেহতার আছে, একটু, মানে খুব বেশি বেহতার বলবো না, খুবই একটুখানি, জাস্ট তিল মাত্র। তো খুবই কম। তো সেই এখন ঘরের মধ্যে ওকে রেখেছি। ও বড্ড লাফালাফি করছে, তো খুব বকা দিয়েছি। বকা দেওয়াতেও ঘরের মধ্যে চুপ। তো ওকে ঘরের মধ্যে একটু বকা দিয়াতে ঘরের মধ্যে বসে আছে। আমার হাতটাও গেছে কেটে, এই জায়গাটা একটু কেটে গেছে, মাংসটা একটু ঠুক লেগেছে। তো রক্তটা একটু বন্ধ হয়েছে। এখন ক্রিম লাগানোর ওই টি ব্যাগ মলম দিয়ে রেখেছি, তাই জন্য একটু কমে আছে। তো সেই আর কি, আপনাদের সাথে ভাবলাম একটু রান্না করতে করতে একটুখানি ওই সবজি কাটতে কাটতে একটু মনটা চঞ্চল হয়ে গেছিলো। সবসময় লাফাচ্ছে তো খাটের মধ্যে, লাফাস না বাবা, কষ্ট হচ্ছে জিনিসটা। যদি কিছু আবার বাড়াবাড়ি হয়ে যায়, আরও বাড়াবাড়ি, তোর তোর বাবা নেই বাড়িতে, যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন কি করবো বল। তো প্লিজ এরকম করিস না। ওই বকছি, শুনছে না। তো বকা দেওয়াতে একটু রাগ হয়ে যাবে, চুপচাপ বসে বসে করে ড্রয়িং করছে। তো এই আর কি, 1 সপ্তাহ প্রায় স্কুল কামাই হয়ে গেল। 1 সপ্তাহ মানে কালকে শুক্রবার, মোটামুটি প্রায় 1 সপ্তাহ। কারণ এইভাবে তো স্কুলে এই এই ভাবুন, এই নাম একটা রোগ হয়েছে হাম বলে। সে রোগটা ঠিক না হওয়া পর্যন্ত 3 দিন লাগে, 3-4 দিন লাগে, তার মধ্যে ঠিক হয়ে যায়। তো এখনই ঠিক হতে শুরু করে দিয়েছে। ক্রিম আছে, ওষুধ দিয়েছে, সব কিছু দিয়েছে, তো ঠিক হতে শুরু করে দিয়েছে। তো তারপর মাকে বললাম যে মা পুজোটা দিয়ে দিও। আমাদের ওখানে মা বলেছে পুজো দেওয়ার সময় ভিডিও করবে। তো পুজো দেওয়ার সময় যদি ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালো দেখবেন। মা আমাদের ওখানকার একটা মা মনসার মন্দির আছে, সেটা বিশাল বড়। মা বিশাল, শুধু মা মনসা নেই, মনসা, শীতলা, 3 দেবীর মূর্তি ওটা। তো তো ওই ঠাকুর আমি আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি। মাকে বলেছি, মা বলেছে যে দাঁড়া আমি যাই, যদি যাই তাহলে পাঠাবো তোকে, ভিডিও পাঠাবো। এই আর কি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কি বাবুর এখন কারেন্ট কীরম অবস্থা। তো যদি আপনারা দেখেন, কিছু লোক তো দেখেন আশা করি, কিছু লোক যারা এখনো পর্যন্ত আমাকে ভালোবাসেন বা দেখেন বা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের জন্য একটু আপডেট দিই। সবাই জানি না, অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিন্তু কেন যে করেন না জানি না, বাট একটু সাবস্ক্রাইব, হয়তো আপনারা সাবস্ক্রাইব করলে কিছু নোটিফিকেশান আসবে, দেখতে ইচ্ছা করুক আর নাই করুক, একটা সাবস্ক্রাইব তো করাই যায়। একটা মানুষ সাবস্ক্রাইব করলে আপনার কিছু হয়তো হবে না, বাট আমার অনেকটা লাভও হবে বলতে পারেন, বা আমি একটু আগে এগোবো। কারণ ইউটিউব জগতে একটা নিজের পরিচয় বানাতে পারবো, সেই আর কি, সেই জন্যই আপনাদেরকে বলা। তো একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধব বা একটু নিজেদের আত্মীয় পরিজন বা এদের সাথে একটু শেয়ার করুন। খুব যে খারাপ ভিডিও বানাই তা তো নয়, আমার যতদূর মনে হয় আমি যথেষ্ট ভালোই ভিডিও বানাই, বাট কিছু হেটার্সও আছে আমার। তো তাদের জন্য বলি, হেড করতে থাকুন, ভালো, হেড করাও ভালো আমি মনে করি। কারণ আপনারা হেড করছেন বলেই তো আমি এরকম কাজ করার একটা উদ্যম পাচ্ছি, যে আপনারা হেড করছেন, আমাকে নিয়ে বেশি কথা বলছেন। তাই কথা তো বলছেন অ্যাটলিস্ট আমাকে নিয়ে, তো এটাই আমার কাছে। দেখুন, বড় বড় সেলিব্রিটিদের নিয়েও লোকে কথা বলে, আমি নিজেকে তাহলে ভাবছি যে আমিও সেলিব্রিটি হয়ে যাচ্ছি ধীরে ধীরে, আমিও ধীরে ধীরে সেলিব্রিটি হয়ে যাচ্ছি। তো আমাকে নিয়েও আপনারা কথা বলছেন, তো আমি এতে খুব খুশি, আমি সত্যিই খুব খুশি যে আপনারা দেখুন, আপনারা দেখছেন বলে কিন্তু আমার একটা ভিউজ তো হচ্ছে। তো থ্যাংক ইউ সব আপনাদেরকে, বিশাল ফর বলা ভুল হলো, বাট থ্যাংক ইউ, শুধুই থ্যাংক ইউ, আর কিছু বলতে পারলাম না ওদের জন্য, আর কোনো আমার কথা নেই। আর আমার ভালোবাসার লোকেদেরকে বলি, খুব 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 আপনাদের জন্য আমার তরফ থেকে খুব খুব ভালোবাসা।
রিসেন্ট যে ভিডিওগুলো আর কিছুদিন বাদে ফেব্রুয়ারি মাসের যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের জন্য একটু ধামাকাদার বানাবার চেষ্টা করব, কারণ আপনারাও আমার সাথে এরকম ঘরবন্দি। তো ওই একটু আধটু আমার সরকারি অ্যাকোমোডেশনের আশপাশটা আপনারাও দেখতে পান, বা হসপিটাল, বা একটু আধটু আশেপাশে। আমি তো খুব একটা কোথাও যাই না। তো যাই হোক, আবার যখন আমার হাজব্যান্ড আসবে তখন যদি কোথাও যাই, বাইরে কোথাও যাই বা কোথাও ঘুরতে বেড়াতে চাই, আপনাদের কাছে ধামাকাধার সব ভিডিও নিয়ে আসবো। তো আগে আগে দেখতে থাকুন। আজকে এখন অবশ্য গনু বাবাকে একটুখানি মা বললো গরম জলে, বা ডাক্তারও বলেছে একটু গরম জলে হালকা করে গাটা মুছিয়ে দিতে। তো সেটাই করব এখন, একটু বাদে 10:30 বাজুক, তো ওটাই করবো। তো চলুন। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হলো না, আজকে আমি কী কী রান্না করেছি। আজকে করেছি বেগুন আলু তরকারি। ওটা অ্যাকচুয়ালি বেগুন আলু রসুনের তরকারি, রসুন পেঁয়াজ দিয়ে তরকারি। আসলে রসুন আর পেঁয়াজটা প্রথমে ওই কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আগে তেলের মধ্যে ফোড়নটা দিলেন, মানে যতগুলো ফোড়ন বললাম আমি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নটা দিয়ে একটু ফোড়নটা বেশি একটু পুড়ে পুড়ে গেলে তখন একটু ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি সেগুলো দিয়ে, কুচি বা থেঁতো করেও দেওয়া যায় রসুনটাকে, আমি থেঁতো করেই দিই। তো দিয়ে ওটাকে একটুখানি হালকা ভাজা ভাজা হলে তারপর আলু, বেগুন, আর কি যেন ছোটো ছোটো ডুমু ডুমু করে পোস্তের আলুর মতো কাটার মতন কাটা আলু আর বেগুনগুলোকে দিয়ে দিলে, সেগুলোকে একটু ভাজতে দিলে, একটু যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন ওর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়া, একটু চিনিটা আমি অপশান দিচ্ছি, আপনাদের যদি কারোর দিতে ইচ্ছা হয়, আর যারোর দিতে ইচ্ছা না করলে নাও দিতে পারে, কোনো সমস্যা নেই তার জন্য, কিন্তু স্বাদের জন্য একটু নুন চিনি দেওয়াই যায়। তো ওই স্বাদের মতো দিতে পারেন। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবেন ওই মশলাটা দেওয়ার পর একটুখানি, তারপর ওর মধ্যে একটু গরম জল, একটুখানি, বেশি না, 1 কাপ মতো দিয়ে দেবেন। দিয়ে ওটাকে আস্তে করে একটু চাপা দিয়ে কম আঁচে রেখে দেবেন, দেখবেন হয়ে গেলে রেডি বেগুন আলু রসুনের তরকারি। বাট আজকে যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলু বেগুনটা ভেজে একটু নুন, হলুদ, চিনি আর লঙ্কা গুঁড়ো, ব্যাস এই দিয়ে ওটাকে একটু তরকারিটা বানিয়ে ব্যাস। আজকে আমি একটু এই 3টে দিন আমি একটু ওই রসুন, পেঁয়াজ, আদাটা খাওয়া যায়, রসুন, পেঁয়াজ, মাছ, ফ্রিজে কত মাছ পড়ে আছে, তোপসে পড়ে আছে, পাবদা পড়ে আছে, আর পমপ্লেট পড়ে আছে, কবে যে করবো কি জানে, নষ্ট না হয়ে যায়। শুনলে সায়ন্তন হেভি খোঁজে যাবে যে তুমি এখনো কেন ওগুলো করোনি। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, বুঝলেন, মাছ ছাড়া বাঙালি থাকতে পারে না। যাই হোক, এই ঠান্ডাটা না হঠাৎ করে বোম্বেতে বেশ ভালো পড়েছে, তার জন্য ঠোঁটগুলো না কীরকম একটা কারাক টাইপের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কত সকালবেলা উঠে ক্রিম লাগালাম ঠোঁটেতে, তাও ঠোঁটটা শক্ত হয়ে যাচ্ছে। কলকাতায় তো শুনছি প্রচণ্ড ঠান্ডা, মা বলছিল কলকাতায় ভালো ঠান্ডা। আমার শাশুড়ি মা বলছিল অ্যাকচুয়ালি, যে আমি আমার শাশুড়ি মাকেও মা বলি, আমার নিজের মাকেও মা বলি, তো দুজনকেই মা বলি। তো দুই মাই বলছিল যে ভালোই ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা এখানে পড়েছে। আমার মা তো সেই এরকম করছে, হি বাবা চুরি বাবা। ওই মায়ের যে রান্নার লোকটা আছে, মানে রান্না ঠিক নয়, ওই রুটি ফুটি করে বা চা ঠা করে, ভারতী দিদি, আমি আসলে পরিচয়ও করিয়েছিলাম। ভারতী দি আমাদের একটা ঘরের মেম্বার, আর জ্যোতি দি, দুজন আছে। তো সেই আর কি, মায়ের ভাবা বলে ভারত আছে বলে তাই, নয়তো আমার যা অবস্থা হতো, আমি জমি। আর পিঠের সময় ছিল না, মা তো পিঠে করে, প্রচুরই পিঠে করেছে, আপনাদের সঙ্গে শেয়ারও তো করেছি আগের ভিডিওতে, আপনি দেখেছেন হয়তো। তো সেই পিঠে করেছে, তো মানে বলছে ওদের সাথে, মানে মায়ের পিঠে কে খাবে, কেউ তো নেই ওখানে পিঠে খাওয়ার মতন। তো মায়ের পিঠে ওই ভারু দিদিদের দিয়েছে, বাবা তো খায় খুব বেশি, বাবা আবার খায় না, গ্যাস অম্বলের ভয়, অল্প একটু খায়। তো এই আর কি। আমার মামার বাড়িতে আমার বড় মামিরা, খুব বড় মামি, ছোট মামি করেছে কিনা আমি বলতে পারবো না, সত্যি। বড় মামি করে আমি জানি, শুনেছি মায়ের মুখে যা, বড় মামিও পিঠে পিঠে খুব করে। আসলে মামার বাড়িতে আমার বড় মামা খুব পিঠে খেতে ভালোবাসে, বড় মামা মিষ্টি পদার্থটা খেতে খুব ভালোবাসে আমার বড় মামা। আমার মানে বাবার বাড়ির লোকেদের থেকেও আমার মামার বাড়ির যারা আছে, যারা যত মামা, আমার 2 মামা বলুন, বাবা, আর একজন আছে আমার পিসি দিদা, তার 2 ছেলে,
এক ছেলে এখানেই থাকে, মামার বাড়ির পাশে। আপনাদের দেখিয়েছিলাম আমি, যার ছেলের বার্থডে হয়েছিল আমরা গেছিলাম, আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম। তো সেও, এরা আমার খুব ক্লোজ অ্যাকচুয়ালি। কারণ কি বলুন তো, আমি মামার বাড়ির লোকে আমার খুব 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 কাছের, খুব কাছের। এরা আমি যখন প্রথম ব্লগ করতে শুরু করেছিলাম, আমার বড় মামার একটাই কথা ছিল, লোকে যদি তোমার কিছু খারাপ কথা বলে তুমি কিন্তু কিছু মনে করবে না, সেটা তুমি তোমার নিজের চলার একটা লাঠি ভেবে নেবে, যে কেউ তো তোমাকে হেট করছে, তাই জন্য তুমি আগে উদ্যম নিয়ে এগিয়ে যাবে। তো এই আর কি, আমার মামার বাড়ির লোকেরা, আমার ছোটো মামা বেশি কথা বলে না, মানে বেশি কথা বলতে মানে মানে বেশি বলা এসব ঠিক না। ছোটো মামা খুব চুপচাপ, কিন্তু মানুষটা খুব খুশি যে আমি ব্লগ করছি, সেও খুশি। আমার মামিরা, 2 মামি, তারাও খুব খুশি। যাই হোক, তো এরা অ্যাকচুয়ালি, ফ্যামিলি তো মানুষের সাপোর্ট হয়। আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের কথা হামেশাই আপনাদের সাথে বলি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব আমাকে সাপোর্ট করে, কিন্তু আমার মামার বাড়ির লোকেরা, আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, আমার দিদির মেয়ে তো প্রথম আমি যখন ব্লগ দিয়েছিলাম ওর নাম বলতে ভুলে গেছিলাম, তো সে কি দুঃখ তার মনে খুব দুঃখ হয়েছিল। তো সেই আর কি, আমার দিদির মেয়ে, তারপর অনেকেই আর কি, আমার বাবা মা, তারপর আমার দিদি, জামাইবাবু। আমার জামাইবাবু খুব খুশি যখন আমি ব্লগ করছিলাম। যাই হোক, আমার জামাইবাবু কিন্তু আমাকে একসময় পড়িয়েছিল, আমাকে পড়াতো। তো সেই একটা মানুষের মধ্যে সেই জিনিসটা থাকে, তো যে আমি যাকে ছোট্ট মেয়েটাকে পড়িয়েছিলাম সে আর ইউটিউবে দাঁড়িয়ে কথা বলছে। তো সেই আর কি, এইরকমভাবেই ছোট্ট ছোট্ট পায়েতে এগিয়ে যাওয়া। আপনারা পাশে থাকুন। আর এরা তো সাথে ফ্যামিলির লোক আছেই, আমার মামার বাড়ির লোকেরা, আমার শ্বশুরবাড়ির লোকেরা, আমার বাবা মা, আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, প্রত্যেকেই আমার পাশে আছে। আর সব থেকে যেটা কাছের থাকার মানুষ হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, দুজনেই সব সময় আমাকে খুব 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 সাপোর্ট করে। তো এই আর কি, এই করেই ছোটো ছোটো পা করে। আর আপনাদের ভালোবাসা, আর আপনাদের এত ভালোবাসা, আরও ভালোবাসুন, আরও আপনারা নিজের বাড়ির মেয়ে হিসাবে ভাবুন, তাহলে খুব 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 ভালো হয়। তাহলে আমার আগের চলাটা আরও স্মুথ হয়, আরও আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো যদি আপনারা পাশে থাকেন, সাথে থাকেন। তো চলুন আগে দেখতে থাকুন। এখন আপনার সবজি কাটছিলাম, 7:30 মতো বাজে, 7:30 বাজে, 7টা নয় 7:30 মতো বাজে, 8টা বাজে চললো। এখন ওই করছি, উচ্ছে চচ্চড়িটা হয়ে গেল, উচ্ছে দিয়ে, যেটা পোলা নয় উচ্ছে, দুটোর মধ্যে একটা কিছু হবে, আমি চিনতে পারি না। যাই হোক, তো এই ভাজা হয়ে গেছে, এই তেল ধুলাম, তাও তেলটা যায়নি, সেইটাকে মুছছি, পোচা হয়ে গেছে, দেখুন কত তেল থাকে, বাপরে। পোছা হলো, এবার তরকারিটা বসাবো। সেই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম কি কি রান্না আপাতত করে ফেলেছি এখনো পর্যন্ত। মুসুর ডাল বানাতে দেবো বলে মুসুর ডালের পুঁটলি হয়ে গেছে, আর এখন বেগুন আলু রসুনের তরকারি বসাবো। রসুন না, শুধু নিরামিষ বেগুন আলু তরকারি, রসুনটা আমি দেবো না আজকে। তো এখন রসুন আর পেঁয়াজটা আজকে বাদ, নর্মালি তরকারিটা রসুন পরে পেঁয়াজ পরে, খেতে খুব টেস্টি হয়। আজকে কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে হবে। প্রথমে তেলেতে কালো জিরে পড়বে, তেজপাতা পড়বে, শুকনো লঙ্কা পড়বে, তারপর আলু আর বেগুনটা পড়বে, ব্যাস এই দিয়ে ভালোভাবে ভাজাভাজি করে আর তরকারি হবে। তো সেই এখন তরকারিকে করবো। চলুন আপনাদের সাথে আবার কথা বলছি। ওকে গাটা পরিষ্কার করে দিলাম, ঝরঝরে লাগবে, কারণ গায়ে তো ওষুধটা লাগানো থাকে, সেই জন্য একটু ভালো করে গরম জল দিয়ে গাটাকে ডাক্তার বলেছে ভালো করে মুছিয়ে দিতে। ছেলেটা আমার কয়েকদিনেই বড্ড রোগা হয়ে গেল। যাই হোক, চলুন ওকে খাইয়ে নি। যাই হোক, এখন সন্ধেবেলার সময়, এখন প্রায় দুধটা ফুটে গেছে, প্রায় ফুটে গেছে, বন্ধ করে দিলাম। এবার অ্যাকচুয়ালি আমি বাইরে গেছিলাম একটুখানি আনতে, দুধ শেষ হয়ে গেছিলো। তারপর দুধের লোকটাকে বললাম যে একটু ডেলিভারি করে দেবে ভাই,
সে তো এখন বিক্রির সময়, এখন সন্ধেবেলা, আর ও যখন বললো এখন ম্যাম হবে না 2 ঘন্টা পর, আমি 2 ঘন্টা পর ডেলিভারি করবো, তখন কি আমি রাতের দুধ খাবো? আমার ছেলেকে রাতের বেলা দুধ খাওয়াবো? কি যন্ত্রণা বাবা। লোকটা ডেলিভারি করে, ওর একটা খাতা আছে আমি দেখেছিলাম, তো ওখানে আমি লিখিয়ে দিয়ে আসি, তো আমার কোয়ার্টার নাম্বারও জানে, তো একটা তেঁদোরও আছে। যাই হোক, তো আমি গিয়ে নিয়ে এলাম। ছেলের সকালবেলা খুব রেগে গেছিলাম, কথা শুনছিল না, তো এই বালতিটা গেছে ওর, মানে এটা বালতি ঠিক নয়, ওই একবার সমুদ্রের ওখান থেকে, এটা বোধহয় বান্দ্রা থেকে কিনেছিলাম ওর জন্য, এই বানানোর জন্য, কি বলে, ক্যাসেল বানাবার জন্য। এই দেখুন, হ্যাঁ, তো সেটা না ভেঙে গেছে, বুঝেছেন, কথা শুনছিল না, খুব রেগে গেছে, এটা গেছে, এটা ভেঙে, মানে আমিই ভেঙে ফেলেছি আর কি রাগে। তো আমাকে বললো তুমি আমার খেলনা ভেঙে দিয়েছো যখন, আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে। গনু, যে গাড়িটা কিনে দিলাম এটা দে একটু। তো এই গাড়িটা ওটা ভাঙার পর এসছে, একটা হট হুইলস কার, গাড়িটার দাম আছে ভালো। যাই হোক, তো কী আর করা যাবে, দাম দেখলে হবে না, ভেঙেছো যখন তার জরিমানা তো তোমায় দিতে হবে। যাবার যেটা বাকিগুলো লিখে ফেলো, আমি যাচ্ছি তোমার দুধ নিয়ে। তো চলুন, বাকি কথা পরে বলছি, চলুন। বাবার ওটা সরা, আমার দুধটা গরম দুধ, কেন কথা যে শোনো না তুমি। ছেলের দুধ আর আমার কফি, আমি দুধ ঢালতে যে কত দুধ ফেলি প্রায় এখনো না, মানে এতদিন সংসার হয়ে যাওয়ার পরও আমি টলমল করে যাই। একবার আমার ছোট মামির আমি শুনেছিলাম এই দুধে গেছিল না তেলে পড়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় দুধেই ছিল, গায়ে পড়ে, তখন আমার ছোট মামি প্রেগনেন্ট ছিল, হাত কি জোর পুড়ে গেছিল ছোট মামির, বাবা কি অবস্থা, সে কি কাণ্ড, বিশাল একটা ব্যাপার হয়েছিল। সেই তারপর থেকে সেসব তো মাথায় থাকে না, যখনই এইসবগুলো আমি ঢালতে যাই তখনই ওই সবগুলোই আমার মাথায় আসে। যাই হোক, হয়ে গেছে রেডি। তো তখন রান্নাঘরে আপনাদের সাথে কথা বলছিলাম, বলতে বলতে চলে এলাম, যে ঘরে চলে এলাম, হঠাৎ করে মনে হলো যে আইকিয়া থেকে তো বেশ অনেক কটা চকলেট কিনে এনেছিলাম, বেশ অনেকগুলো চকলেট কিনে এনেছিলাম, তো তার মধ্যে একটু তো খাওয়াই যেতে পারে। আইকিয়া তখন অফার চলছিল, তখন এগুলো কিনেছিলাম, বেশ অফার চলছিল, একটার সাথে বেশ অনেক টাকা ডিসকাউন্ট ছিল, মানে একটার সাথে একটা ফ্রি ছিল না, বাট ডিসকাউন্টটা ছিল। এখনো আর একটা ফ্রিজে আছে, দুটো সেট কিনেছিলাম, মানে দুটো, একটা তো ভেবেছিলাম ডার্ক চকলেট আর মিল্ক চকলেটটা একটুখানি দুটো কম্বিনেশন করে নেবো, বাবা বলো যে কোনো একটা নিতে হবে, নিলে দুটো সেম নিতে হবে, একদম দূর কচুগুলো। দেখেছেন, চকলেট খোলার সঙ্গে সঙ্গে একজনের শুরু হয়ে গেছে, এক হাতে করে নাও না, এরম ভাবে নাও না, এই হাতে করে নাও, খাও। তুমি চুপ করে এবার পড়াশোনা করো, খেতে সত্যি খুব ভালো, নাইকার চকলেট অসাধারণ খেতে, খুব খেতে ভালো, অসাধারণ খেতে। আর আমি চকলেট খেতে খুব ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। একটার দাম 200 টাকা, 4টে কিনেছিলাম, যখন দুটো শ্রেণী 180 টাকা করে নিচ্ছিল, 20 টাকা মতো অফ দিচ্ছিল, খেতে অসাধারণ। আমার হাজব্যান্ডের লাভ ম্যারেজ, জানেন তো, আমরা দুজনে, আমাদের মানে আমার হাজব্যান্ডের সাথে যখন আমি প্রথম দেখা করেছিলাম, যখন ফার্স্ট আমার সঙ্গে আমাকে দেখা দেখতে এসেছিল, তখন আমি কলেজে পড়ি,
তো ও যখন দেখতে এসেছিল তখন লাভ ম্যারেজ তো প্রথম অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেটেই পরিচয় হয়েছিল, বাট ইন্টারনেট পরিচয় মানে আমাদের অ্যাকচুয়ালি ও আমার সাথে আমাদের চেনা জানা অনেক দিনেরই, সেটা একটা লম্বা স্টোরি, তো সেটা বলছি না, অনেক দিনেরই। কিন্তু যখন দেখা করতে এসেছিল তখন না ও আমার জন্য কত ধরনের চকলেট কিনে এনেছিল। কিছু ও বাইরে থেকে আনানো চকলেট, মানে বিদেশ থেকে আনানো চকলেট। ও তো তখন প্রচুরবার বিদেশ থেকে, তখন তার আগে বিদেশ প্রচুরবার ও ঘুরে এসেছিলো। তো তার যখন আমাদের মিট করছিল তার আগেও বিদেশ গেছিলো, এসে তারপর ছুটিতে বাড়িতে এসেছিলো, নিজের বাড়িতে কলকাতায়। সেখান থেকে যখন আমার সাথে দেখা করতেছিল তো সেই চকলেট এনেছিল। এছাড়া নিজেও কিছু কিনে এনেছিল, তখনও মুম্বাইতেই ছিল। তো কিছু এনেছিল, সব মিলিয়ে গুছিয়ে মোটামুটি এরকম এক গুছো চকলেট এনেছিল আমার জন্য। আমি বললাম, আমি না জাস্ট চমকে গেছি, এত চকলেট কে কিনে আনি, আমি এত কেন চকলেট এনেছো? বলছে তোমার জন্য। তো এই চকলেটের প্রতি ভালোবাসা আমার অনেক দিনেরই। তো ঠিক আছে, গোলাপ ফুল, আমার খুব ইচ্ছা ছিল আমার যখন আমার হাজবেন্ড প্রপোজ করবে বা আমার সঙ্গে বিয়ে হবে পরবর্তীকালে, বা এখনো পর্যন্ত এত গোলাপ দেয় না, সে একটা এত বড় গোলাপ ফুলের মানে কি বলে ঝুড়ি টাইপের। আমার ইচ্ছা আছে আমার হাজবেন্ড কোনোদিন আমাকে মানে অ্যানিভার্সারিতে দেবে, এখনো পর্যন্ত দেওয়া হলো। বিয়ের কিছু বছর পর না বউরা, যেমন বিশেষ করে বাচ্চা হয়ে যাওয়ার পর, কি বলবো, এখন না বড়গুলো বলে অত নষ্ট করে কি লাভ, ওই এক পিস দেওয়া আর এতগুলো দেওয়া একই ব্যাপার। খুব খারাপ, খুব পচা তুমি। বাট প্রত্যেকটা অ্যানিভার্সারিতে ছোট্ট ছোট্ট জিনিস দেয়, ছোট্ট হলে একটু করে সোনা দেয়। আর আমার বাবা মা প্রত্যেক অ্যানিভার্সারিতে সোনা দেবেই। বাবুন, আমার বাবা রিটায়ার হয়ে গেছে, আমার বাবা কাজ করতো আলিপুর মিন্টে। তো বাবা আজ রিটায়ার হয়ে গেছে। বাবা, আমার শ্বশুর শাশুড়ি কিছু হলে না কিছু দেবেই, ওনারা সোনা দেন না, বাট কিছু না কিছু দেবেই। এবছর একটা শাড়ি আরো কিছু দিয়েছিল, তো কিছু না কিছু দেবেই। আমার আমার শ্বশুর শাশুড়ি বলুন আর আমার বাবা মা বলুন, বাবার হাজবেন্ড, এরা আমাকে বড্ড স্পয়েল করে। এবং আমার ঠাকমা শাশুড়ি, আমি তো দেখিয়েছিলেন আমরা যখন এসেছিলেন, আমার ঠাকমা, আমার আমার শ্বশুরবাড়ির ভাগ্যটাও খুব ভালো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে স্পয়েল করে, আমার ঠাকমা শাশুড়ি আমাকে স্পয়েল করে, আমার পিসি শাশুড়ি আমাকে খুব স্পয়েল করে, আমার মাসি শাশুড়ি আমাকে খুব স্পয়েল করে। আমার শাশুড়ি ভাগ্য খুব ভালো, সত্যি বলছি, খুব ভালো আমার শাশুড়ি ভাগ্য। আমার মাসি শাশুড়িরা ভাবুন, একজন মাসি শাশুড়ি, নাম বলতে আমি সবকিছু তো সবসময় শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়া, তো সে মুম্বাইতে এসেছিল, সে আমাকে রুটি করা শিখিয়ে দিয়ে গেছিল। আপনাদেরকে কি বলবো, আমার সত্যি বলছি, আমার শাশুড়ি ভাগ্য সত্যি খুব ভালো, এত ভালো যে বলার কথা না, সত্যি বলার কথা না। আমার মা, আমার মামার বাড়িতে আমার মামিদের সাথে সম্পর্ক আজকালকার দিনে কার ভালো থাকে? বিয়ের পর এতদিন এত বড় একটা ছেলে হয়ে যাওয়ার পর, আমার ছেলের বয়স এখন 6 বছর, এত বছর বিয়ে হয়ে গেছে আমার, তো তাও আমার 8 বছর বিয়ে হয়ে গেল, তো আমার ছেলের এখন 6 বছর বয়স, ভাবুন। তাও এখন আমার মামা বাড়ির সাথে, এখন আমার মামা বাড়িতে গেলে আমার বড় মামি আমাদেরকে নেমন্তন্ন করে, দেখলেনি তো, আমরা তো ব্লগে দেখেইছেন, এই রকম সম্পর্ক এখনো পর্যন্ত আমার মামা বাড়ির সাথে, এই নিয়েই আমার দুনিয়া। আমি কলকাতা যাই না, এই নিয়েই কেটে যায়, বেশ কেটে যায়। তো যাই হোক, এই আপনাদের সাথে একটু মাঝে মধ্যে শেয়ার করতে ভালো লাগে, খুব ভালো লাগে। আমার ছেলেকে এখন একটু পড়াশোনা করাচ্ছি, ওই লেখ না মা, তুই বসে বসে শুধু, ঠিক আছে ঢুস ঢুস এবার কর। বালতি ভাঙা, ভাবুন, একটা ওই বালতিটা কিনেছিল ওর বাবা 80 টাকাতে, সমস্ত কিছু একসাথে, ওর মধ্যে একটা সেই ওই খোঁচাবার মতন কি সব অনেক কিছু ছিল, জানেন তো, একটা ক্র্যাব ছিল, ক্র্যাব কি ওই প্লাস্টিকের ক্র্যাব বানানো ছিল, অনেক কিছু ছিল, তো সবগুলো ভাবুন মিলিয়ে 80 টাকা নিয়েছিল, আর এই গাড়িটার একার দাম 300 টাকা। কি বড় আমার চুনা লাগলো, কি দুঃখে জোর গাড়ি ভেঙেছিলাম কে জানে। তো যাই হোক, কি বড় একটা চুনা লাগলো, সেটা তো আমার পয়সা থেকেই গেল, আমার জমানো দেখেই গেল, কি আর করবো বলুন।
আমাকে বলেছে মা তুমি কবে বড় লোক হবে। আমি বলছি দেখছি একটা লটারি কাটছি, দাঁড়া দেখি যদি লটারি কেটে বড় লোক ঠড় লোক হতে পারি। বললে হ্যাঁ মা তুমি বড় লোক হবে লটারি। মা বড় লোক হবে তো আমি ফোক মানি ফোকগুলো এটা ভেঙে দেবো, তারপরে ফোক মানি গুলো নিয়ে ও একটা গাড়ি কিনবে, হট হুইলস কার কিনবে। ওর হট হুইলস এর প্রতি বিশাল প্রেম, বিশাল প্রেম, ভয়ঙ্কর লেভেলের প্রেম। কি ওর জেঠু ভাবুন অত দূর থেকে এসছে, বিদেশ থেকে এসে হট হুইলস এরই সামান, সরি হট হুইলস বলছি, এর জিনিস নিয়ে এসছে ওর পছন্দের সব। বলতে দেবে না, কি তো মনে পড়ছে না, ভুলে যাচ্ছি, তারপরে এত বলবে আমি আরোই মনে পড়তে পারবো না। আরে ওইটার নামটা কি বল না, হিপো বল খাওয়া না, এই মুখের মাছটা কিসের যেন এরকম আকাশে ওড়ে এরকম ভাবে, টনি স্টার যার নাম, আয়রন ম্যান। হ্যাঁ তো জেঠু বিদেশ থেকে আয়রন ম্যানের মাছ এসেছে, জেঠিমা ওখান থেকে পাঠিয়েছে। তো যাই হোক, এই খেলার প্রতি প্রেম গনার কোনোদিন যাবে না, আমি বুঝতেই পারছি। এরা এই এত লোকে একে স্পয়েল করছে। জেঠিমা বিদেশ থেকে দেখতে চাইছে কিভাবে ও ওটা খুলবে, তাই জন্য জেঠু এখান থেকে ভিডিও বানিয়ে নিয়ে গেছে বিদেশে, যে জেঠিমাকে গিয়ে দেখাবে যে সোহান কিভাবে ওটা ওপেন করছে। ভাবুন জেঠিমা ওখানে চাকরি করে, জেঠিমা ছুটি পায়নি তাই জেঠিমা আসতে পারেনি, কিন্তু জেঠু এসে জেঠু ভিডিও বানিয়ে, জেঠুর ঘাড়ে মাথায় কোনো জায়গায় উঠতে আর বাকি রাখিনি। জেঠু বলছে এবার তুই থাম, এবার থাম, তুই এবার থাম। উফ বাবা রে বাবা, জেঠুর সঙ্গে প্রচুর প্রেম, প্রচুর প্রেম। কি গল্প যে কি গল্প করছিল, জানো এই হয়েছে, জানো এই হয়েছে। মাছটা তুলে আনলো নাই ভোগরা, যা দূর হ। হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। না গেমটা আনতে হবে না, গেমটা সবাই দেখেছে, অনেকবার দেখেছে। এবার তুই তুই যদি 50 গুলো লিখে ফেলিস, সবাই দেখে খুশি হবে তুই সব লিখে ফেলেছিস। যা লিখে ফেল। বাবা আমার কফিটা কতক্ষণ ধরে পড়েই আছে, খাই। আগে খুব একা লাগতো, এখন আর একা লাগে না কেন বলুন তো, এখন আপনারা আছেন, আপনাদের সাথে কফি খেতে খেতে বক বক করি আমি, এখন আর একা লাগে না, এই জন্য আর একা লাগে না, আপনারা আছেন তো। যাই হোক চলো খানিকক্ষণ আগে পড়িয়ে নি, তারপর ম্যাগি খাবো। এখনো ম্যাগি খাবে। এখন আমি কথা বলতে বলতে ভাবলাম একটু ছেলেকে পড়াচ্ছি, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। একটা 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 সুন্দর বিষয়, সেটা হচ্ছে এই বইটা অবশ্য আপনারা সবাই মোটামুটি, যারা মোটামুটি গল্প বই পড়তে ভালোবাসেন, মোটামুটি ছোটবেলায় তারা প্রত্যেকেই পড়েছেন, বাটুল দি গ্রেট। তো এটা হচ্ছে বাটুল দি গ্রেটের সমগ্র, মানে সমস্ত প্রচুর, মানে যত আছে সব আছে মোটামুটি। বইটা বেশ মোটা, বেশ মোটা, প্রচুর গল্প আছে। এখনো পর্যন্ত আমি এগিয়েছি মোটামুটি ওই 68 অবধি মোটামুটি স্টোরি আমার শেষ হয়েছে। এরকম আর কি, ছবি দিয়ে, এরকম ছবি দিয়ে এরকম, হয়তো আপনারা অনেকের আপনাদের বাড়িতে এটা থাকতেও পারে বইটা। তো এই বইটা কেন আপনাদের সামনে আমি দেখালাম, তার একটা ছোট্ট স্টোরি আছে। এই স্টোরিটা হচ্ছে ছোটবেলাতে যখন আমরা ছোট ছিলাম, আমি আমার দিদি ছোট ছিলাম, তখন আমাদের বাড়িতে আসতো শুকতারা। শুকতারা অবশ্য অনেকেই পড়েন, আজও পড়েন হয়তো। শুকতারা বলে একটা বই আসতো, এখনো আছে শুকতারা। আমি এখনো মানে কলকাতা গেলে আমি শুকতারা কিনি এবং মাকে বলি, মায়ের যে খবরের কাগজ দিতে লোকটাকে বলে, মা এই লোকটাকে বলবে শুকতারাটা আমাকে, এবারের শুকতারাটা যেন আমাকে দিয়ে যায়, তাহলে আমি এটা পড়তে পারবো যতদিন আছি। তো শুকতারাটা ভালোবাসি আমি, তো তখন মা ওই শুকতারা কেনি। এছাড়া আমার যেটা স্টোরিটা হচ্ছে যে আমার ছোটবেলায় এরকম শুকতারা, তারপর বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে আরও আছে, এগুলোর পুরো একটা মোটামুটি আসতো বাড়িতে, ডজন আসতো, মানে বাবা কিনে আনতো নিউজ পেপারের সাথে, কিছু নিউজ পেপারের সাথে দিত, আর বাবা নিয়ে আসতো। বাবার যখন অফিস থেকে ফিরতো, অফিস থেকে ফেরবার সময় বা হাওড়া স্টেশনে
একটা অনেক বুক স্টল আছে। তো বাবা হাওড়া স্টেশন থেকে কিনে আনতো, বাবা কলেজ স্ট্রিট থেকেও মাঝে মাঝে গল্পের বই কিনে আনতো। তো যখন হাওড়া স্টেশন থেকে বেশিরভাগ সময় বাবা কিনে আনতো, তো আমরা দুজনে মিলে মারপিট হতো দিদি আর আমার মধ্যে, কে এই বইটা নিয়ে পড়বে প্রথম। আসলে প্রথম বই এর গন্ধটা একটা বেশ সুন্দর থাকে না, বেশ নতুন নতুন একটা গন্ধ থাকে। সেই ছোটবেলাকার সেই জিনিসগুলো এখনো ভাবি যে কি তাড়াতাড়ি ছোটবেলাটা চলে গেল। এই এখনই নতুন বই কেনার পর সেই যে বই ধরে মারপিট করা। কিন্তু এই বইটা যখন আমি কিনেছিলাম তখন আমি কলকাতা থেকে কিনেছিলাম, কিন্তু এটা আমি আমার দিদিকে দেখিয়েওছিলাম, দিদি দেখেওছিল, তখন দিদি বাড়ি গেছিলাম আমি। তো দিদি দেখেছিল বইটা, তো দিদি বলে পড়। আর এই বইটা আমার দিদি আমাকে দিয়েছে, এই বইটা। তো এটা ও কিনেছিল থেকে আপনার বেলুড় মঠ থেকে গেছিল। এটা অ্যাকচুয়ালি মা শারদার বই, আর আমার মায়ের জন্য এটা কিনেছিল। তো ও বললো মা তোমাকে আমি আর একটা এনে দেবো, তুলার এটা নিয়ে যাক, তুলা তো গল্প বই প্রচন্ড পড়তে ভালোবাসে, তো তুলার এটা নিয়ে যাক, তুলার এটা পড়ুক ওখানে। আমার রীতিমতন এই বাড়িতে যা বুকের কালেকশন আছে না, আমার মানে রীতিমতন ডজন ডজন বই আছে আমার। আমি প্রচন্ড গল্পের বই পড়তে ভালোবাসি, প্রচন্ড। এর টেবিলটা তলায় ডজন খানেক আছে। ঘরেতে কিছু বাবুর বুকের যে সেলফটা, বাবুর টেবিলটা, তার ওপরে এক দুটো সেলফ আছে। আবার একটা এখানে আমি সেলফ বানাতে চাইছি, কারণ এই বুকগুলো রাখবার আমি জায়গা পাচ্ছি না। এরকম মানে তলায় রাখা আছে একটা কাপড় পেতে, তার উপর রাখা আছে বুকগুলো আমার। তো যেই আর কি আমি আর একটা সেলফ বানাবো ইচ্ছা আছে, কারণ এখানে না বানালে আমার বুকগুলো রাখবার জায়গা হচ্ছে না। আমি প্রচন্ড বই পড়তে ভালোবাসি। আমি ম্যাক্সিমাম আমার কাছে স্পিরিচুয়াল বই আছে, মা শারদার বই আছে, মা শারদার বই একটা না দুটো আছে। এছাড়া কৃষ্ণার বই প্রচুর আছে। এছাড়া আমার ছেলেও খুব বই পড়তে ভালোবাসে। ওরা অবশ্যই ইংলিশ, মানে যেগুলো কিনি সেগুলো ইংলিশগুলো কিনি, কারণ হিন্দিতে পাওয়া যায়, বাট ও ইংলিশটা পড়তে ভালো। এই যেমন ওর এই বইগুলো ওর, এই যে এইগুলো সব ওর বই, এই বইগুলো সমস্ত ওর, এইগুলো সমস্ত ওর বই, এইগুলো সমস্ত ওর বই। এটা ইংলিশ ভার্সনের বই সমস্ত ওর। এইটা এটা অবশ্য একটাই কিনেছি বাংলায়, ভাবলাম একটু ছেলেটাকে বাংলাটা শেখাবো। এইটা, তারপর এইটা, এগুলো পার্ক সার্কাস থেকে কেনা। এইগুলো, এই দুটো বই, এগুলো সব পার্ক সার্কাস থেকে কেনা। তো যাই হোক, আমি আমার ছেলেকে এই বুকের নেশাটা ধরাতে পেরেছি, এতে আমি খুব খুশি। যে বই পড়া কতটা ভালো, সত্যি খুব ভালো বই পড়া। তো এই আর কি, বই পড় আপনাদের সাথে কথা বলতেই থাকবো, আরো কথা বলতে থাকবো। জানি না আজকে যদি এইখানেই ব্লগ শেষ করি, তাই জন্য আর একবার আপনাদের সাথে সে কথাটা বলে নিই যে যারা এখন আমার ব্লগ দেখছেন বা আমার ব্লগটা দেখতে ভালোবাসেন, তাদেরকে বলছি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার ব্লগটা দেখছেন, তো তাদেরকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর নিজের বাড়ির মেয়ে ভাববেন, ভেবে একটুখানি সাবস্ক্রাইব করবেন। আর আমার বিদেশের মানে দেশের বাইরে যারা বন্ধুরা আছে তাদেরকে বলছি তারা প্লিজ যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন। আর দেখে যদি ভালো লাগে নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন রিলেটিভস ভাই বোন সবার সাথে একটু, নিজের বাবা মা সবার সাথে শেয়ার করুন, তাহলে একটু ভালো লাগে। কারণ আমার চ্যানেলটা আগে এগোয়। আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো আপনাদের কিছু এসে যায় না, কিন্তু আমাদের চলাটা আর একটু এগিয়ে যায়, আমার চলাটা। তাহলে কি হয়, একটু এগিয়ে যাওয়া যায় বা ইউটিউব জগতে একটা নিজের পরিচয় করা যায়। তাই জন্য আপনাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এই তো বারবার এক কথা বলবো, আপনাদের আশা করি ভালো লাগবে না, তাই জন্য বলছি একটু শেয়ার করুন। তো অনেকক্ষণ ধরে এক কথা বলে আপনাদের কানটা না ঝালাফালা করলাম আমি, তো আর এক কথা বলবো না। জানি নিজের বাড়ির লোক ভেবে ডেফিনেটলি আপনারা করবেন, এই বিশ্বাস নিয়ে এগোলাম। আর ছেলেকে একটু পড়াই।
কিছুদিনের মধ্যেই আবার সায়ন্তন চলে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আর একটু কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই মিলে একসাথে থাকবেন, একসাথে বাঁচবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে থাকবেন। তো রাখছি, আজকের মতন শেষ করলাম। নমস্কার।